হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ফর জবে। তো আজকে তোমাদের সঙ্গে আবারও তোমাদের যে 2 দিন পর তোমাদেরকে নতুন আরেকটি ভিডিও দিচ্ছি। গত 2 দিন তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, তাই তোমাদেরকে আজকে নতুন একটি ইনফরমেশন দিতে চলে এসেছি। তো আজকে তোমাদের যে ত্রিপুরাতে যে টিপিএসসি, ঠিক আছে, টিপিএসসির আন্ডারে নতুন একটি চাকরির নোটিফিকেশন বের হয়েছে। তো এখানে তোমরা কারা কারা অ্যাপ্লাই করবে, কীভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাদের যে এজ লিমিট, তারপর তোমাদের কোয়ালিফিকেশন সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। তো এখনও যারা তোমরা আমার চ্যানেলে নতুন রয়েছো বা তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে। ঠিক আছে, বেল আইকন অন করে রাখলে তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকে নোটিফিকেশনটি চলে যাবে যখনই আমি নতুন ভিডিও আপডেট করব। ঠিক আছে, তাছাড়া তোমাদের যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো আজকের ভিডিওর মধ্যে তোমাদের টিপিএসসির থেকে নতুন কী চাকরি নোটিফিকেশন এসেছে সেটাই আমি তোমাদেরকে এখন বলবো। তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না এবং সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, তোমাদের যে প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে টিপিএসসি, দেখতে পাচ্ছ এখানে টিপিএসসির মধ্যে তোমাদের যে 16, ঠিক আছে, 16 নাম্বার অফ পোস্ট কিন্তু তোমাদের বের হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর, দেখতে পাচ্ছ, বেনিফিট সিটিজেন অফ ইন্ডিয়া ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন 16th নাম্বার অফ পোস্ট অফ ফুড সেফটি অফিসার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ফুড সেফটি অফিসারের মধ্যে যেটা গ্রুপ বি, ঠিক আছে, গ্রুপ বির মধ্যে তোমাদের যে আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা পেয়ার মেট্রিক লেভেল 13 আন্ডার ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস। তো এখানে তোমাদের বলা হয়েছে যে 16টি ভ্যাকেন্সি, কত তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়েছে 16টি, যেটা হচ্ছে তোমাদের ফুড সেফটি অফিসারের মধ্যে গ্রুপ বির জব। ঠিক আছে, এটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তো তার মধ্যে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে 16টির মধ্যে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্টার শো ইন গিভেন ফিলো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইউআর এসসি এসটি বলা হয়েছে। তার মধ্যে ইউআর এর মধ্যে নাম্বার অফ পোস্ট রয়েছে 9টি, তার মধ্যে 33% রিজার্ভেশন থাকবে উমেনদের জন্য, মানে 3টি পোস্ট থাকবে তোমাদের উমেনদের জন্য। ঠিক আছে, এবং এসটির মধ্যে তোমাদের 4টি নাম্বার অফ পোস্ট রয়েছে, তার মধ্যে 2টি থাকবে তোমাদের উমেনদের জন্য, এবং এসসিদের ক্ষেত্রে 3টি এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে 1টি থাকবে উমেন্সদের জন্য। টোটালি এখানে বলা হয়েছে যে 16টি নাম্বার অফ পোস্ট কিন্তু তোমাদের ভ্যাকেন্সি যেটা বলতে পারো রয়েছে। ঠিক আছে, এটা তোমাদের হয়ে গেলো নাম্বার অফ ভ্যাকেন্সি। তাছাড়া তোমাদের এখানে বলা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, তোমাদের কোয়ালিফিকেশনের মধ্যে কী প্রয়োজন এখানে দেখতে পাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমাদের কী হতে হবে, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি কোয়ালিফিকেশন আছে, কিন্তু যেটাই তোমরা করে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হয়েছে যে ব্যাচেলর অর মাস্টার, ঠিক আছে, ব্যাচেলর মাস্টার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর দেখতে পাচ্ছ যে ডক্টরেট ডিগ্রি ইন ফুড টেকনোলজি, এটা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর ডায়েরি টেকনোলজি, ঠিক আছে, অর, ঠিক আছে, বায়োটেকনোলজি। দেখো, অর দিয়ে কিন্তু অনেকটি তোমাদের এখানে কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। এই অর দিয়ে যতগুলো কোয়ালিফিকেশন তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে, দেখো আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এতগুলার মধ্যে যে কোনো তোমাদের কোয়ালিফিকেশন যদি এখানে থেকে থাকে তাহলে তোমরা এখানে একদম কী করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তারপর বলা হয়েছে এস অ্যামেন্ডমেন্ট টাইম টু টাইম বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যেতগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই আন্ডারে যদি পড়ে, এখানে দেখতে পাচ্ছ ডিসিপ্লিন ফুড টেকনোলজির মধ্যে দেখো ফুড ইঞ্জিনিয়ার, ফুড, দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ার টেকনোলজি, ফুড প্রসেসিং, এগুলো যতগুলো তোমাদের এখানে যে তোমাদের যে কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে তার আন্ডারে তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এরকম নেই তোমরা শুধু বিএ করলে অ্যাপ্লাই করতে পারবে বা এমএ করলে অ্যাপ্লাই করতে পারবে বা ইঞ্জিনিয়ারিং করলে বা ফুড প্রসেসিং নিয়ে, এখানে কিন্তু আলাদা আলাদা অনেকগুলি তোমাদের কোয়ালিফিকেশন দিয়ে গেছে। এটা সম্পূর্ণটা তোমরা অবশ্যই কিন্তু ডিটেলসে দেখে নিয়ে তারপর যদি তোমরা এখানে না বুঝো তাহলে অবশ্যই তোমরা আমার কমেন্ট করতে পারো, সেখানে আমি তোমাদের ডাউট অবশ্যই কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করবে, এখানে কোয়ালিফিকেশনটা ভালো করে তোমরা পরে নেবে। তাছাড়া দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে যে ডিসিপ্লিন ডোনে, দেখতে পাচ্ছ যে ডি নট টু কাভার্ড আন্ডার মেডিসিন। ঠিক আছে, মেডিসিনের ক্ষেত্রে তোমাদের কিছু কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। এই যে এখানে সম্পূর্ণটা কিন্তু কোয়ালিফিকেশন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তোমরা কোয়ালিফিকেশনটা দেখে নিও। তারপর দেখতে পাচ্ছ 2 নম্বরে বলা হয়েছে যে পিআরটিসি। ঠিক আছে, তোমাদের এখানে একদম পিআরটিসি কিন্তু তোমাদের মাস্ট এখানে লাগবে। দেখতে পাচ্ছ পিআরটিসি তো তোমাদের লাগবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের বলছে ডেট এখানে দেখতে পাচ্ছ 7 জুলাই 2023 আন্ডার তোমাদের এখানে পিআরটিসি মাস্ট এখানে লাগবে। তাছাড়া তোমাদের বলেছে নলেজ, তোমাদের যে নলেজ কী প্রয়োজন, নলেজ তোমাদের এখানে বেঙ্গলি ওর ককবরক যে কোনো একটি ভাষা তোমরা
জানা থাকলে অবশ্যই তোমরা এখানে কী করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা তোমাদের গেল তোমাদের কোয়ালিফিকেশনের মধ্যে। তাছাড়া কোয়ালিফিকেশন ছাড়া তোমাদের যে এজ লিমিট কত রয়েছে দেখতে পাচ্ছ, এজ লিমিট তোমরা 18, ঠিক আছে, 18 নিচে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং 40-এর উপরে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে না। দেখতে পাচ্ছ এখানে 18 থেকে 40 বছরের মধ্যে যারা আছো, এবং 18 থেকে 40 বছর কখন পর্যন্ত দেখতে পাচ্ছ 2/9/2025 মধ্যে যাদের এই আন্ডারে পড়ো, 18 থেকে 40-এ পড়ো, তাহলে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা তোমাদের গেল। এটা কাদের, এটা কিন্তু রয়েছে ইউআরদের, যারা ইউআর ক্যাটাগরির মধ্যে রয়েছে। তাছাড়া যারা SC ST PH ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 5 বছর এক্সট্রা রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তাহলে তোমরা এক্সট্রা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে গেছো। তো এটা তোমাদের হয়ে গেলো কত, তাহলে 45 পর্যন্ত তোমাদের SC STরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট সাবমিট অনলাইন, তোমাদের যে লাস্ট ডেট, ঠিক আছে, তোমাদের যে অনলাইন ফর্মটি সাবমিট করার লাস্ট ডেট রয়েছে তা হচ্ছে 2/9/2025। তার মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে 2/9/2025, আবারও শুনে নেব। তাছাড়া তোমাদের যে সিলেকশন প্রসেস কবে থেকে শুরু হচ্ছে, তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কী রয়েছে দেখো, 2 সাকসেসিভ স্টেজ, 2টি স্টেজের মধ্যে তোমাদের এখানে কী করবে, তোমাদের যে এক্সামটা হবে। ঠিক আছে, ফার্স্ট দেখতে পাচ্ছ এখানে, আমি আবার ক্লিয়ার করে নিচ্ছি, দেখতে পাচ্ছ ফার্স্ট হচ্ছে তোমাদের কী রয়েছে, যেটা হবে রিটেন এক্সামিনেশন, যেটা হবে 85 মার্ক। 85 মার্কের মধ্যে তোমাদের রিটেন হবে MCQ টাইপ, যেটা সময় দেওয়া হবে 2 ঘন্টা। এবং তারপর যারা রিটেনে পাস করবে তারাই কিন্তু এখানে ইন্টারভিউর জন্য পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে, যেখানে কিন্তু 15 নাম্বার, ঠিক আছে, 15 নাম্বারে কিন্তু তোমাদের এখানে এক্সাম হচ্ছে। টোটাল তোমাদের 100 নাম্বার এক্সাম হয়ে যাবে। রিটেন এক্সামের জন্য 25 নাম্বার এবং 15 নম্বর তোমাদের যেটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউর মধ্যে। যারা রিটেন পাস করবে তারাই কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে যেতে পারবে। তাহলে তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছো। তারপর দেখো, ক্যান্ডিডেট উইল বি কল অফ ইন্টারভিউ পার্সোনাল টেস্ট অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দ্য রিটেন টেস্ট অ্যান্ড পার ভ্যালু অফ রেশিও। তোমাদের এখানে বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সির মধ্যে তোমাদের যে 1টি 2টি এবং 3টি এখানে বলা হয়েছে ভ্যাকেন্সি। একটি ভ্যাকেন্সির মধ্যে 5 জনকে কিন্তু ডাকা হবে। ঠিক আছে, তাছাড়া 2টি ভ্যাকেন্সির জন্য 8 জনকে এবং 3টি ভ্যাকেন্সির 3 টাইম। ঠিক আছে, তো এখানে তোমাদের অবশ্যই কিন্তু এখানে ক্লিয়ার হয়ে নিও। তারপর দেখতে পাচ্ছ কী বলা হয়েছে, তোমাদের যে এক্সাম প্যাটার্ন কীভাবে হচ্ছে, কত নম্বর, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং তোমাদের যেটা বলতে চাই, তোমরা যে বলে দিয়েছি আমি যে 2/9 তোমাদের লাস্ট ডেট, কিন্তু অ্যাপ্লাই শুরু কবে থেকে হচ্ছে, তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে 7/8/2025 থেকে। ঠিক আছে, তো জুলাই এখন চলছে আগস্ট থেকে। ঠিক আছে, 7 আগস্ট থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে 2/9/2025 মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে। তারপর দেখো, তোমাদের এখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট ফি, তোমাদের ফি লাগবে 350 টাকা। যারা রয়েছে কোথায়, জেনারেলের মধ্যে, দেখতে পাচ্ছ জেনারেলের মধ্যে 350 টাকা। এবং যারা SC ST এবং BPL কার্ড হোল্ডার রয়েছে, ঠিক আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদের জন্য কিন্তু 250 টাকা এখানে অ্যাপ্লাই করতে পারবে, মানে 350 এবং 250। অবশ্যই তোমরা এখানে ক্লিয়ার হয়ে গেছো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এটা কিন্তু নন রিফান্ডেবল, কোনো টাকা কিন্তু এখানে রিফান্ডেবল করা হবে না। তাহলে দেখো, এটা হচ্ছে তোমাদের কি, এখানে হচ্ছে সিলেবাস, ফুড সেফটি অফিসারের জন্য তোমাদের সিলেবাসটা আমি একবার এখানে বলে দিচ্ছি। তাছাড়া তোমরা যদি সিলেবাসটা দেখতে চাও সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিও, সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু ফলো করে নিও। তারপর দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে টোটাল নাম্বার অফ যে 2 আওয়ার যে এক্সামিনেশন হবে MCQ টাইপ। ঠিক আছে, তার মধ্যে কী কী সিলেবাস ওঠে এখানে পার্টের মধ্যে হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার লিটারেচি। তার মধ্যে তোমাদের কী কী রয়েছে এখানে সিলেবাসটা দেখানো, আমি তোমাদের শর্টে কিন্তু বলে দিচ্ছি। দেখো, জেনারেল ইন্টেলিজেন্স, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, 5টি কোয়েশ্চেন পার 5 মার্ক, দেখতে পাচ্ছ 5টি কোয়েশ্চেন পার মার্ক 5 মার্ক থাকবে। এভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, তারপর দেখো কম্পিউটার লিটারেচি থাকছে, এখানে 5টি কোয়েশ্চেন করে 5 নাম্বার কিন্তু তোমাদের থাকবে। তাছাড়া বি পার্টের মধ্যে দেখতে পাচ্ছ যে ফাংশনাল নলেজ, যে এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট অ্যান্ড সিলেবাস দেওয়া আছে, এখানে 20টি কোয়েশ্চেন থাকবে। এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট অফ 2006 এর মধ্যে এখানে এটি হচ্ছে সিলেবাস। ঠিক আছে, এটি সিলেবাসের মধ্যে তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে, যার জন্য 20 নাম্বার দেওয়া হবে। এভাবে তোমাদের এখানে সিলেবাসটা তোমরা ভালো করে দেখে নাও। এই সিলেবাসটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই ডাউনলোড করতে পারবে। এভাবে তোমাদের টোটালি এখানে কত নাম্বার হয়ে যাবে, তোমাদের কিন্তু 85 নাম্বার এখান থেকে হয়ে যাবে। আর যেটা পার্সোনাল ইন্টারভিউ থেকে 15 নাম্বার হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারভাবে দেওয়া আছে যে 85 নাম্বারে যেটা তোমাদের রিটেন এক্সাম হবে। ঠিক আছে, তো এটা তোমাদের রিটেন এক্সাম গেল প্লাস 15 নাম্বার পার্সোনাল টেস্ট। আশা করি তোমরা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছো। এবং যদি কোনো ডাউট থেকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা বলতে পারো। তাছাড়া তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে এবং সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দিও।